বিটের মালপো আর গাজরের মালপো। বিটটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, এটা পেস্ট করব। আর গাজরও আমি সরু সরু করে কেটে নিয়েছি। আগে প্রথমে আমি পেস্ট করে নেব। বিটের পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা রস তৈরি করে নিয়েছি। বিটটাকে আমি একটু জল জল করে পেস্ট করেছি। এবার এতেই দেবো আমি ছোটো বাটির 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি। বিটেতে ছোটো বাটির 1 বাটি ময়দা দিয়ে দিলাম, হাফ বাটি সুজি দিলাম, বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিলাম। এবার এটাকে আমি হালকা 1 পিঞ্চ নুন দেবো, দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো। এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। আমি হাফ চামচ মৌরি গুঁড়ো আর হাফ চামচ বেকিং পাউডার ভালো করে দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিয়েছি। এইবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে তারপরে মালপোয়া তৈরি করব। ব্যাটারটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি তেলেতে এরকমভাবে দেবো ছোটো করে। 1 চামচ বিটের গোলা দিয়ে দিয়েছি, এটা এরকমভাবে ফুলেছে। এবার উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম। এবার এটাকে রসে দিয়ে দিলাম। বিটের মালপো তৈরি হয়ে গেছে। আমি একই পদ্ধতিতে গাজরের মালপো তৈরি করব। গাজরটা পেস্ট নিয়েছি, 1 বাটি ময়দা নিচ্ছি, হাফ বাটির বেশি সুজি নিচ্ছি, 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, হাফ চামচ মৌরি গুঁড়ো দিচ্ছি, চিমটে নুন নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মাখাবো আমি। এতে হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে। গাজরের পেস্টটা আমি যে ব্যাটার তৈরি করেছি এবার তেলেতে দিয়ে দিলাম। মালপোটা একদম লুচির মতো ফুলেছে। একটু লাল হলে এটাকে আমি নামাবো। কম আঁচে রসটাকে রেখেছি, এবার এটাকে ছেড়ে দিলাম। রঙিন মালপো রেডি। গাজরের মালপো আর বিটের মালপো। এই মালপো আমি স্পেশাল হোলির জন্য তৈরি করেছি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।